এদিকে শাসক দলের টিকিট না পেয়ে অভিমানী মুখের সংখ্যা বাড়ছে। সুনীল, হুমায়ুন, সায়ন্তিকার পর এবার অভিমানী মৌসম নূর। টিকিট না পেয়ে মুখ খুললেন মালদা উত্তরের দুবারের প্রাক্তন এমপি মৌসম নূর। নির্বাচনী কমিটিতে নাম না থাকায় এবার কি অভিমানী কলকাতার মেয়র পরিষদ তারক সিং? ভোটের আগেই শাসক দলে বাড়ছে মান অভিমানের পালা। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি। অনেকে চেয়েছিলাম এমআইসি না হই, কিন্তু উনি বলেছিল করেছে। একটা ইয়াং ছেলের থেকে আমি মনে করি আমি ফিট আছি। আমি ঘুরে ঘুরে রাস্তায় নেমে কাজ করি। এখন সেটা দলের বিচার্য বিষয়, বা দল যা মনে করেছে, কে করেছে কি করেছে আমি জানিও না ভাই, বলতেও চাই না। যারা করলো তাদের হয়তো নিশ্চয়ই মনে হচ্ছিল যে আমি অযোগ্য লোক। তো সেই জায়গায় থাকা ভালো। আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি দুটো ভোটও জোগাড় করতে পারি, নিশ্চয়ই আমার ক্যান্ডিডেটের জন্য করবো। আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তারক সিংয়ের নাম আছে কি নেই। আমি বলছি তারক সিংয়ের নাম আছে। আমি কোনো বিতর্কে যাব না। আমি শুধু একটা কথা বলি, যদি কেউ বলে থাকেন তারক সিংয়ের নাম নেই, আমি দেখিয়ে দিলাম তারক সিংয়ের নাম আছে। আমি আবার বলছি তারক সিংয়ের নাম আছে। তারক সিং ইলেকশন কমিটির মেম্বার। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, কেউ যদি মনে মনে কথা বলে মনের আওয়াজ বাইরে আসে না। এরা মনে মনে বলছেন, এরা ক্যামেরার সামনে বলছেন। অভিমানী মুখের সংখ্যা বাড়ছে কেন, কি কারণে? দেখো শুভজিৎ, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু অভিমানী তৃণমূল নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। কর্মী পরে বললেও চলে, কিন্তু নেতাদের ভিড় কিন্তু এই অভিমানীদের দলে বেড়েই চলেছে। মৌসম বেনজির তিনি কিন্তু দুবারের মালদা উত্তরের সাংসদ ছিলেন। তিনি আশাবাদী ছিলেন এবার হয়তো তিনি টিকিট পাবেন মালদা উত্তর থেকে, কারণ তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি এবার সেই কেন্দ্র থেকে আবার জয়ী হবেন। কেন, গতবার তিনি বিজেপির কাছে হেরে গিয়েছিলেন, তিনি এবার জয়ী হবেন এবং শুধু জয়ী হবেন না, বিগত দিনে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছিল সেগুলোকেও কড়া ভাষায় জবাব দেবেন। কিন্তু সেই টিকিট তিনি পাননি, যে কারণে দুদিন আগে মালদার জেলার দায়িত্বে থাকা ফিরহাদ হাকিম যখন যান, তখনও কিন্তু তিনি কিন্তু ফিরহাদ হাকিমের সবাই থাকেননি। অর্থাৎ তার যে না থাকা, তার যে অভিমানের সেই অস্বস্তির জায়গা কিন্তু তৃণমূলের মধ্যে রয়ে গিয়েছে। আর অভিমানী যে দ্বিতীয় তালিকায় দেখা যায়, সেখানে কিন্তু তারক সিং। কলকাতা দক্ষিণের যে লোকসভা নির্বাচন কমিটি, তাতে কিন্তু বরাবর তার নাম প্রথম সারিতে রেখে আসা হয়েছে। এমনকি বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে রয়েছেন, সেখানকার দায়িত্ব কিন্তু তারক সিংই যাবতীয় দায়িত্ব পালন করে থাকেন। সেই তারক সিংকে কলকাতা দক্ষিণের লোকসভা নির্বাচন কমিটিতেই রাখা হয়নি। প্রথম তালিকা পরশুদিন রাত্রেবেলা যে তালিকা প্রকাশ করা হয়েছিল দেবাশিস কুমারের সই সহ দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের। তারক সিং কিন্তু মানে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার লোক নন, বিতর্কে জড়িয়েছেন, কিন্তু রাস্তায় নেমে তিনি সংগঠনটা করে গেছেন প্যারালালি। একদমই শুভজিৎ, কারণ তুমি যে লোকসভা নির্বাচনের যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকে বেহালা পশ্চিমের সমস্ত কাউন্সিলরকে নিয়ে কিন্তু তিনি বৈঠকে বসছেন, কিভাবে ভোট করানো যায়, ভোটের স্ট্র্যাটেজি সবই কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু ঘরে বসে নেই। এমনকি বিভিন্ন সময় দেখা গিয়েছে দলের বিভিন্ন কাজে তিনি রাস্তায় নেমে মিছিল করেছেন এই বয়সে, সেখানে তাকে ব্রাত্যর তালিকায় ফেলে দিয়েছেন। এমনই তিনি আক্ষেপ প্রকাশ করেছেন, দলে হয়তো আমি যোগ্য নই। এই বক্তব্য অত্যন্ত অশনি সংকেত কিন্তু তৈরি করেছে দলের মধ্যে। কেন, দলের মধ্যে তারক সিং যখন বক্তব্য রাখছেন, তখন তুমি ভবিষ্যতে এই ধরনের বক্তব্য কিন্তু আগামী দিন অনেকেই মুখেই শোনা যাবে। কারণ যেভাবে একটা কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটিতে কিন্তু স্বজন পোষণের অভিযোগ করছেন দলের নজর থাকবে। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাই একবার। আবেগ অভিমানের জায়গাটা নিজস্ব, কিন্তু দল হিসেবে যখন থাকি তখন সেই জায়গাটা আলাদা। মৌসুম নিজেই সেটা পরিষ্কার করে ক্ল্যারিফাই করেছে। বহু বিষয়ে বহু মানুষের অভিমান থাকতে পারে, আমারও নিশ্চিতভাবে কোনো কোনো বিষয়ে কারোর অভিমান থাকতে পারে, আমারও অভিমান থাকতে পারে, আপনারও অভিমান থাকতে পারে। কিন্তু যখন দিনের শেষে দল লড়াই করে, দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে।
মৌসুম নিজেই বলেছেন যে আমার একটু খারাপ লেগেছিল, কারণ আমি ভেবেছিলাম। আচ্ছা, এক্সপেকটেশন তো অন্যায় কিছু নেই, প্রত্যেকের এক্সপেকটেশন থাকতেই পারে, কিন্তু এই মৌসুমই আপনাদের ক্যামেরাই বলছেন, আমি শুনলাম যে দল মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে আমরা মমতাদের প্রার্থীকেই জেতাবো। সুতরাং এক্ষেত্রে কোনো দ্বিমত নেই, দল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রয়। পার্থ প্রতিম বাবু, আপনাকে স্বাগত। আপনি প্রাক্তন সাংসদও। পার্থ প্রতিম বাবু, প্রাক্তন সাংসদ কথাটা ইচ্ছাকৃত ব্যবহার করলাম, আমার মনে পড়ে যাচ্ছে 2019-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করছেন, তখন আপনার নামটা না বলায় সেদিনকে তিনি বলেছিলেন যে পার্থর জন্য আমরা আলাদা কিছু ভেবে রেখেছি দায়িত্ব, যদি পার্থ আমাদের দলে থাকে তো। কোথায় পার্থ প্রতিম রায় তো সিটিং এমপি ছিলেন, 19-এ টিকিট পাননি। আমরা তো পার্থ প্রতিম রায়ের মুখ থেকে এই ধরনের কথা শুনিনি, বাকিরা কেন বলছেন? দেখুন, বাকিরা যেটা বলছেন তারা এমন ভুল কিছু বলেনি। আমি মৌসুমদের ডিটেলস ইন্টারভিউটা দেখলাম। মৌসুমী বলেছে হ্যাঁ তিনি প্রত্যাশী ছিলেন নিজে, কিন্তু দল যখন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তিনি দলের সৈনিক হিসেবে মেনে নিয়েছেন। ব্যক্তিগত চাহিদা অনেকেরই থাকে, কিন্তু দল যখন একটা সিদ্ধান্ত নেয় দলের বোনাফাইড কর্মী হিসেবে সেটাকে মান্যতা দেওয়া একান্ত কর্তব্য, এবং মৌসুমী সেই কাজটাই করছেন। এতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই বা মৌসুমী কিছু ভুল বলেছেন বলে আমার মনে হয় না। তিনি তার ইচ্ছাটা প্রকাশ করেছেন, কিন্তু একই সঙ্গে এই কথাও তিনি বলেছেন দলের বোনাফাইড কর্মী হিসেবে দলের সিদ্ধান্ত বন্দ্যোপাধ্যায়ের জেতানোর জন্য তিনি। পার্থ প্রতিম বাবু, দেখুন অনেকেই তো টিকিট প্রত্যাশী থাকতেই পারেন, দীর্ঘদিন ধরে যে রাজনীতি করছেন সে একটা তার দলের কাছ থেকে আশা করতে পারে যে আমাকে দল অমুক জায়গায় বসাবে বা কিছু। এতজন টিকিট প্রত্যাশী থাকা সত্ত্বেও কেন 11 জন বিধায়ককে প্রার্থী করতে হলো? কেন অন্য দল থেকে আসা লোকদের প্রার্থী করতে হলো? দল দেখুন বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে বিভিন্ন ডিসিশন গ্রহণ করে। একটা লোকসভার টিমে একদম উত্তম একজন প্রার্থীকেই চয়ন করবার চেষ্টা করে, যাকে দিলে সেখান থেকে জেতানো সম্ভব, জেতাটা মূল লক্ষ্য এখানে, এবং বিজেপিকে পরাস্ত করাটা মূল লক্ষ্য। সেই নিরিখে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গিতে দল সিদ্ধান্ত গ্রহণ করে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো নিয়েছে। এগুলো নিয়ে দলের অভ্যন্তরে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে, এখানে প্রকাশ্যে বলার কিছু নেই। আমি একটু বিশ্বাস করি যে দল যে সিদ্ধান্ত নিয়েছে যোগ্যতম প্রার্থীদের 42টা আসনে চয়ন করছে। এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা থেকেও বারবার হলো দলের যে মনোভাব, সেই মনোভাবকে এবং দলের যে প্রার্থী তাকে জেতানোতে হওয়া দরকার, সেই কাজটাই দলের বোনাফাইড সক্রিয়রা করছে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ পার্থ প্রতিম বাবু। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের সঙ্গে।